আজকের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে জিওলজিক্যাল ম্যাপ থেকে অসঙ্গতি তল বা প্ল্যান অফ আনকনফর্মিটি শনাক্তকরণ করতে হয়। প্রথমে আমাদের জানতে হবে এই অসঙ্গতি বা আনকনফর্মিটি কাকে বলে। তো আনকনফর্মিটির সংজ্ঞায় যেটা বলা হয় সেটা হচ্ছে যে শিলাস্তর পরপর সজ্জিত হয়ে একটি স্তরক্রম তৈরি করে। অর্থাৎ জিওলজিক্যাল ম্যাপেতে পরপর শিলাস্তরগুলো সজ্জিত হয়ে এই একটি স্তরক্রম বা স্ট্র্যাটিগ্রাফিক সিকোয়েন্স তৈরি করে। কিন্তু যখন এই স্তরক্রম বিঘ্ন ঘটে তখন তাকে অসঙ্গতি বা আনকনফর্মিটি বলে। অর্থাৎ এই যে পরপর সজ্জিত হয়ে শিলাস্তরের যে স্তরক্রমটা তৈরি হয়, সেই স্তরক্রম যখন বিঘ্ন হয় তখন তাকে এই অসঙ্গতি বা আনকনফর্মিটি বলে। আর কোনো অসঙ্গতি এই পলি সঞ্চয়ের বিরতি এবং পুরাতন যুগের শিলার ক্ষয়ের পর্যায়কালকে নির্দেশ করে থাকে। এবারেতে আমাদের জানতে হবে যে এই অসঙ্গতি তল বা প্ল্যান অফ আনকনফর্মিটি কাকে বলে। তো যে তল ভিন্ন যুগের দুটি শ্রেণীর শিলাকে পৃথক করেছে তাকে অসঙ্গতি তল বা প্ল্যান অফ আনকনফর্মিটি বলে। অর্থাৎ জিওলজিক্যাল ম্যাপেতে এই যে শিলাস্তরের যে স্তরক্রমেতে যে বিঘ্নটা ঘটে, সেই বিঘ্নটাকে তো আমরা বলছি হচ্ছে অসঙ্গতি বা আনকনফর্মিটি বলছে। আর যে তলটা এই ভিন্ন যুগের এই দুটো শ্রেণীর শিলাকে পৃথক করে সেই তলটাকেই বলা হয় হচ্ছে অসঙ্গতি তল বা প্ল্যান অফ আনকনফর্মিটি। আর জিওলজিক্যাল ম্যাপেতে এই অসঙ্গতি তলকে রেখার মাধ্যমেতে প্রকাশ করা হয়, যাকে অসঙ্গতি রেখা বা লাইন অফ আনকনফর্মিটি বলা হয়ে থাকে। এবারে যে দেখো এই যে আনকনফর্মিটি বা এই যে অসঙ্গতি, এই অসঙ্গতি ৩ রকমের হয়ে থাকে। তো প্রথমটা হচ্ছে যে অ্যাঙ্গুলার আনকনফর্মিটি। এক্ষেত্রে যেটা দেখা যায় যে নবীন ও প্রাচীন যুগের শিলাস্তরের ভঙ্গির পার্থক্য হলে তাকে অ্যাঙ্গুলার আনকনফর্মিটি বলে। অর্থাৎ এই নবীন ও প্রাচীন যুগের যে শিলাস্তর তার ভঙ্গির পার্থক্য হবে। আর যে আনকনফর্মিটিতে এইটা দেখা যাবে যে দুটো যুগের শিলাতে এই ভঙ্গির পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, তখন তাকে আমরা বলবো অ্যাঙ্গুলার আনকনফর্মিটি। তো এই বিষয়টা বোঝার জন্যে আমাদেরকে এই ছবিটার সাহায্য নিতে হবে। তো এই যে ছবিটা আছে দেখো, এই যে প্রথম যে ছবিটা দেওয়া রয়েছে, এখানটাতে তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে এইখানেতে এই যে লাইনটা আছে, এইখানেতে এই লাইনটা হচ্ছে আনকনফর্মিটি। দেখো এখানেতে চিহ্নিত করে দেওয়া রয়েছে এই যে আনকনফর্মিটি। এটা হচ্ছে আনকনফর্মিটি লাইন। এবারেতে এই আনকনফর্মিটি লাইনের উপরেতে যে শিলাস্তর দুটো আছে দেখো এখানেতে, এটা হচ্ছে একটা হরাইজন্টাল স্ট্রাকচার এই জায়গাটাতে রয়েছে। আর এটা দেখো এইখানেতে এই ইয়ং সিরিজ বলছে, অর্থাৎ এই আনকনফর্মিটির ওপরেতে এটা একটা ইয়ঙ্গার সিরিজ রয়েছে। আর এই আনকনফর্মিটির নিচেতে দেখো এখানেতে এই যে ইনক্লাইন বেড বলছে, এই যে এটা, আর এটা হচ্ছে ওল্ডার সিরিজ। এবার খুব ভালো করে লক্ষ্য করে দেখো, তো এটা হচ্ছে নবীন যুগের শিলাস্তর, এটা হচ্ছে পুরনো যুগের শিলাস্তর। আর এর মাঝখানেতে এই আনকনফর্মিটিটা রয়েছে। এবার এটা হচ্ছে অ্যাঙ্গুলার আনকনফর্মিটি। তার কারণটা হচ্ছে এই দুটো যুগের যে শিলাস্তর রয়েছে, এই শিলাস্তরের ভঙ্গিটা সম্পূর্ণ আলাদা। এটা হরাইজন্টাল আর এটা হচ্ছে ইনক্লাইন। তোমরা এই চিত্রটা দেখেই বুঝতে পারবে। তো যখন এরকম হয় যে দুটো ভিন্ন যুগের শিলাস্তরের ভঙ্গি যখন আলাদা আলাদা হয়, তখন হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্গুলার আনকনফর্মিটি। এবার দেখো দ্বিতীয় যে আনকনফর্মিটি যেটা হয় সেটাকে বলা হয় হচ্ছে ডিসকনফর্মিটি। এটা তখন হয় যখন এই অসঙ্গতি একটি নবীন যুগের শিলাস্তরের পৃষ্ঠ ও প্রাচীন যুগের শিলাস্তরের পৃষ্ঠের সঙ্গে সমান্তরাল থাকে, তাকে ডিসকনফর্মিটি বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে এরকম হয়ে থাকে। তো দেখো এইখানেতে এই যে ২ নাম্বার যে চিত্র যেটা রয়েছে এটাতে তোমরা লক্ষ্য করে দেখো যে এইখানটাতে এটা হচ্ছে আনকনফর্মিটি আমাদের এই জায়গাটাতে। তো এই যে আনকনফর্মিটিটা আছে এখানটাতে দেখো এর ওপরের দিকটা হচ্ছে ইয়ঙ্গার সিরিজ আর নিচের দিকটা হচ্ছে ওল্ডার সিরিজ। এবারেতে এই আনকনফর্মিটির মানে নিচে এবং ওপরেতে এই যে দুটো যুগের যে শিলা আছে এর ভঙ্গি দুটোই সমান। দেখো এটাও হচ্ছে হরাইজন্টাল, এটাও হচ্ছে হরাইজন্টাল। তো দুটো ভঙ্গি মানে ওল্ডার সিরিজ এবং ইয়াঙ্গার সিরিজের ভঙ্গি দুটোই সমান, মাঝের এই আনকনফর্মিটিটা রয়েছে। তো যদি এইরকম হয় শিলাস্তরের বিন্যাস যদি এরকম হয় ভঙ্গি,
যদি এরকম হয় তাহলে এক্ষেত্রে এই যে আনকনফর্মিটিটা তৈরি করেছে এটাকে আমরা বলবো হচ্ছে ডিসকনফর্মিটি। আচ্ছা, আরেকটা আছে ৩ নাম্বার যেটা হচ্ছে নন কনফর্মিটি বলা হয়। এক্ষেত্রে যেটা হয় দেখো যে নিচের আগ্নেয় শিলা বিশেষভাবে পাতালিক শিলার উপর পাললিক শিলার স্তরসঙ্গ যে অসঙ্গতি তৈরি করে তাকে নন কনফর্মিটি বলা হয়ে থাকে। এবারে যে এটা বোঝার জন্য আমাদের এই ৩ নাম্বার যে ছবিটা যেটা রয়েছে এইটাকে আমাদেরকে দেখতে হবে। এবার দেখো নিচেতে এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে আনকনফর্মিটির এই জায়গাটাতে এই দাগটা দেখো এখানে চিহ্নিত করে দিয়েছে। এবার দেখো নিচের এই যে অংশ যেটা রয়েছে এটা হচ্ছে একটি আগ্নেয় শিলার উদ্ভিদ। দেখো এই যে ইনক্লুসিভ রক বলছে তো এটা একটা আগ্নেয় শিলার উদ্ভিদ রয়েছে এই জায়গাটা। এবারে এর ওপরেতে যে শিলাস্তর যেটা রয়েছে তুলনামূলকভাবে নবীন যে শিলাস্তর যেটা রয়েছে, তো এই শিলাস্তরটা দেখো এটা পাললিক শিলাস্তর পড়েছে। স্তরে, স্তরে পাললিক শিলাস্তর তৈরি হয়েছে। তো যদি দেখা যায় যে এরকম কোনো একটা আগ্নেয় শিলার উপরেতে এরকম পাললিক শিলাস্তর স্তরে, স্তরে সঞ্চিত হয়েছে, তখন এই যে আনকনফর্মিটিটা তৈরি হয়ে থাকে, তো সেইটাকে বলা হয় হচ্ছে এই নন কনফর্মিটি বলা হয়। তো জিওলজিক্যাল ম্যাপেতে এই ৩ রকমের আনকনফর্মিটি দেখতে পাওয়া যায়। এবারেতে আসি হচ্ছে এই আনকনফর্মিটি বা এই অসঙ্গতি বৈশিষ্ট্য কি আছে? তো ১ম বৈশিষ্ট্য যেটা রয়েছে দেখো যে শিলালক্ষণগত গঠন, বেদ ও অধ্যারোপণের ক্রম অনুসারে উপরের স্তরের সঙ্গে নিচের স্তরের শিলার বিভেদ থাকে। অর্থাৎ দেখো এই আনকনফর্মিটিতে দেখো এই যে আমি যদি ১ম এর এই যে ছবিটা যদি তোমাদেরকে দেখাই, তাহলে দেখো যে এখানেতে একটা আনকনফর্মিটি তৈরি হয়েছে। এবারেতে এর নিচের স্তরের শিলার যে ভঙ্গি সেটা একরকম, আর উপরের স্তরের শিলার যে ভঙ্গি আছে সেটা অন্যরকম। তো এইরকম হয়ে থাকতে পারে। অর্থাৎ দুটো সময়েতে যে শিলা তৈরি হয়েছে শিলা স্তরক্রম, সেই দুটো সময়ে শিলা স্তরক্রমের ভঙ্গির একটা পার্থক্য এই আনকনফর্মিটিতে দেখতে পাওয়া যায়। এরপরেতে দেখো ২য় যে বৈশিষ্ট্য যেটা রয়েছে যে ঊর্ধ্বশায়িত ও নিম্নশায়িত শিলাস্তরের মধ্যে বয়সের পার্থক্য থাকে। তো এক্ষেত্রে দেখো যেটা হয় কি বয়সের পার্থক্য বলতে সাধারণত এই যে আনকনফর্মিটি আছে এই আনকনফর্মিটির নিচের যে শিলাস্তরগুলো থাকে এই নিচের শিলাস্তরগুলো তুলনামূলকভাবে প্রাচীন হয়। সেই তুলনায় আনকনফর্মিটির ওপরের যে শিলাস্তর যেগুলো থাকে সেগুলো তুলনামূলকভাবে নবীন হয়। তো এটা দেখতে পাওয়া যায়। তারপরেতে দেখো ৩ নাম্বার যে বৈশিষ্ট্য যেটা রয়েছে যে অসঙ্গতি তলের উপরের ও নিচের শিলাস্তরের মধ্যে নতি ও আয়ামের পার্থক্য লক্ষ্য করা যায়। যেহেতু দুটো যুগের এই যে শিলাস্তর যেটা তৈরি হয়েছে, এই দুটো যুগের শিলাস্তরের যেহেতু ভঙ্গির পার্থক্য হয়, তো ভঙ্গির পার্থক্য হলে অবশ্যই কিন্তু শিলাস্তরের যে নতি আছে, আয়াম আছে এগুলোরও পার্থক্য লক্ষ্য করা যাবে। তো এই ৩ টে হচ্ছে আনকনফর্মিটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবারেতে আমরা আসি আমাদের যেটা আজকের ভিডিওর মূল বিষয়, সেটা হচ্ছে যে আমরা জিওলজিক্যাল ম্যাপ থেকে কিভাবে এই আনকনফর্মিটি তল বা প্ল্যান অফ আনকনফর্মিটি আমরা আ শনাক্তকরণ করব। তো এক্ষেত্রে দেখো ৩ টে বিষয় তোমরা মনে রাখবে। তাহলে খুব সহজেই তোমরা জিওলজিক্যাল ম্যাপ থেকে এই অসঙ্গতি তল শনাক্তকরণ করতে পারবে। ১ম টা হচ্ছে দেখো যে এই ত্রিসংযোগ শিলাস্তরের উপস্থিতি। ২য় হচ্ছে প্রাচীন শিলাস্তরের অকস্মাৎ অবলুপ্তি। আর শিলাস্তরের বিস্তারের বৈষম্যমূলক প্রবণতা। তো আমরা ৩ টেই যে বিষয় আছে যেটা দিয়ে আনকনফর্মিটিকে শনাক্তকরণ করা হয়, আমরা প্র্যাকটিক্যালি জিওলজিক্যাল ম্যাপ থেকে সেটাকে চিনে নেব। এর জন্যে আমার কাছে দেখো একটা জিওলজিক্যাল ম্যাপ রয়েছে। তো এই যে ম্যাপটা রয়েছে আমরা এই ম্যাপটাতে সাহায্যে আমরা চিনব। তো দেখো এখানেতে আমি একটু ম্যাপটা সম্পর্কে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। দেখো এখানেতে দুটো সময়কালের শিলাস্তর রয়েছে। তোমরা যদি ম্যাপের ইন্ডেক্সটাকে একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে যে এখানেতে একটা হচ্ছে ক্রিটেসিয়াস যুগ সময়কালের শিলাস্তর রয়েছে। আরেকটা হচ্ছে ইওসিন এর সময়কালের শিলাস্তরগুলো রয়েছে। তো ক্রিটেসিয়াসেতে আমরা কি পাচ্ছি? স্যান্ডস্টোন পাচ্ছি, শেল পাচ্ছি, লাইমস্টোন পাচ্ছি। আর ইওসিনেতে আমরা কংগ্লোমারেট আর গ্রিট পাচ্ছি। এবারেতে দেখো এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটার এই যে নিচের দিকের যে অংশ যেটা রয়েছে, তোমরা ইনডেক্স দেখলেই বুঝতে পারবে যে ইনডেক্সেতে যে চিহ্নগুলো দেওয়া রয়েছে, সেই চিহ্ন দেখে খুব সহজেই দেখা যাচ্ছে যে এই ম্যাপটার নিচের দিকের এই যে অংশটা যেটা রয়েছে, এটা হচ্ছে ক্রিটেসিয়াস সময়কালের হচ্ছে শিলাস্তর।
আর এই ম্যাপের ওপরের দিকের এই যে অংশ যেটা রয়েছে এটা হচ্ছে তোমার ইওসিন সময়কালের হচ্ছে শিলাস্তর। তো এবারেতে দেখো এখানেতে তাহলে আমাদের আনকনফর্মিটিটা কোথায় আছে, কিভাবে আমরা শনাক্তকরণ করব? তো এর জন্য দেখো যেটা ১ম যে পয়েন্ট যেটা ছিল, ১ম পয়েন্ট সেটা হচ্ছে যে এই যে ত্রিসংযোগ শিলাস্তরের উপস্থিতি। তো এটা দেখে আমরা চিহ্নিত করব তো এই ত্রিসংযোগ শিলাস্তরের উপস্থিতি কোথায়? এবার দেখো তোমরা খুব ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখো দেখতে পাবে যে এই যে ক্রিটেসিয়াস সময়কালের যে শিলাস্তর যেটা রয়েছে এটা এইখানটাতে এসে শেষ হয়ে গেছে। দেখো এখানেতে এই ওপরের দিকেতে দেখো সেই পর্দা যেরকম পড়ে, ঠিক পর্দা পড়ার মতন এই শিলাস্তরের স্তরক্রমগুলো যেন মনে হচ্ছে ওপর থেকে এই নিচের এই যে শিলাস্তর যেটা রয়েছে একে ঢাকা দিয়ে দিয়েছে। তো এইখানটাতেই তোমরা দেখতে পাবে সেই ত্রিসংযোগ যেটা রয়েছে শিলাস্তরের, অর্থাৎ এই যে জায়গাটা যেটা রয়েছে দেখো এই জায়গাটা হচ্ছে একটা ত্রিসংযোগ রয়েছে, এখানে ত্রিসংযোগ রয়েছে, এই জায়গাটায় একটা ত্রিসংযোগ রয়েছে, এই জায়গায় রয়েছে। তো দেখো এই যে ত্রিসংযোগ আছে এখানেতে ৩ টে শিলাস্তর একসঙ্গে রয়েছে। দেখো এখানেতে ক্রিটেসিয়াস সময়কালের স্যান্ডস্টোন আছে, তারপরে দেখো সেল আছে, আর তোমার রয়েছে ইওসিনের সময়কালের কংগ্লোমারেট রয়েছে। অর্থাৎ এই ১ টা ২ টো এবং ৩ টে। এরকমভাবে দেখো এখানে তো সেম ওই একই রকম রয়েছে ৩ টে সময়ের মানে ৩ টে শিলাস্তর এখানেতে রয়েছে এই একটা পয়েন্টেতে। দেখো এখানেতে শেল আছে, এখানে লাইমস্টোন আছে আর এখানেতে কংগ্লোমারেট আছে। তো এইরকমভাবে খুব সহজে এই যে ত্রিসংযোগ শিলাস্তরের যে উপস্থিতি যেগুলো রয়েছে দেখো, এই উপস্থিতিগুলোর সাহায্যে আমরা খুব সহজে আনকনফর্মিটি তলকে মানে অসঙ্গতি তলকে আমরা চিহ্নিত করতে পারি। অর্থাৎ এই যে যেটা রয়েছে দেখো, এই যে তলটা যেটা রয়েছে এই তলটা হচ্ছে আমার হয়ে যাচ্ছে আনকনফর্মিটি মানে প্ল্যান অফ আনকনফর্মিটি হয়ে যাচ্ছে এই জায়গাটাতে। যেটা দেখো জিওলজিক্যাল ম্যাপেতে একটা লাইনের মাধ্যমেতে এটাকে দেখানো হয়েছে এই জায়গাটাতে। এই যে পুরো যেটা রয়েছে এই পুরোটাই হচ্ছে আমার একটা অসঙ্গতি তল। এবারে দেখো এটা হচ্ছে সবথেকে সোজা উপায়। এছাড়াও যদি আরো ২ টো উপায় আছে যেটা দিয়ে আমরা জিওলজিক্যাল ম্যাপ দেখে দেখতে পারি। সেটা হচ্ছে প্রাচীন শিলাস্তরের অকস্মাৎ অবলুপ্তি হয়ে যাওয়া। এবারেতে এখানেতে প্রাচীন আর নবীন কোন শিলাস্তরটা আছে। দেখো ইনডেক্স দেখলেই বুঝতে পারবে যে ইনডেক্সেতে ভালো করে লক্ষ্য করে দেখো, ইনডেক্সেতে নিচের দিকের যে শিলাস্তরগুলো থাকে সেই শিলাস্তরগুলো হচ্ছে প্রাচীন হয়, আর উপরের দিকের যে শিলাস্তরগুলো থাকে সেগুলো নবীন হয়। এবারে খুব স্বাভাবিকভাবে দেখো এখানে ২ টো যুগ মানে ২ টো আ সময়ের রয়েছে। একটা ক্রিটেসিয়াস সময়কালের আরেকটা হচ্ছে ইওসিন সময়কালের। তো এবার দেখো ক্রিটেসিয়াসের ক্ষেত্রে আমরা স্যান্ডস্টোন, শেল আর লাইমস্টোন পেয়েছি। এখানেতে স্যান্ডস্টোন হচ্ছে সবথেকে নিচে আছে। অর্থাৎ স্যান্ডস্টোন হচ্ছে সবথেকে পুরনো শিলাস্তর। তারপরে শেল, তারপরে লাইমস্টোন। অর্থাৎ এই ক্রিটেসিয়াস সময়কালের পুরো এই যে ৩ টে শিলাস্তর আছে, এটা এই মানচিত্রে সবথেকে প্রাচীন শিলাস্তর। আর সেই তুলনায় দেখো এখানে কংগ্লোমারেট আর গ্রিট আছে। এটা তুলনামূলকভাবে নবীন। অর্থাৎ গ্রিট হচ্ছে এই যে উপরের দিকের এই যে গ্রিট রয়েছে, এই গ্রিট সবথেকে নবীন শিলাস্তর। অর্থাৎ ইওসিন সময়কালের যে ২ টো শিলাস্তর এখানেতে রয়েছে সেই ২ টো হচ্ছে সবথেকে নবীন। এবার এতে যখন হচ্ছে এরকম আনকনফর্মিটি থাকে, তখন কি হয় প্রাচীন শিলাস্তরের অকস্মাৎ অবলুপ্তি হয়ে যায়। এবার দেখো এইখানটাতে তোমরা দেখলেই দেখতে পাবে যে এই যে ক্রিটেসিয়াস সময়ের যে শিলাস্তর যেগুলো রয়েছে এগুলো প্রাচীন শিলাস্তর। তো এই দেখো প্রাচীন শিলাস্তরটা উপরেতে এই ইওসিন সময়কালের এই যে কংগ্লোমারেট আর গ্রিট শিলাস্তরটা পড়ে গেছে এই জায়গাটাতে। যেটা কি করছে দেখো এই শিলাস্তরটাকে সম্পূর্ণ ঢাকা দিয়ে দিয়েছে। এটাকে আমরা আর দেখতে পাচ্ছি না। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে শিলাস্তরটা, এই শিলাস্তরটার নিচেতে এই ক্রিটেসিয়াস সময়কালের শিলাস্তরটা রয়েছে। আর এইখানেতেই যে আনকনফর্মিটির যে লাইনটার যেটা রয়েছে যেটা তৈরি হয়েছে, এই আনকনফর্মিটি লাইনটা হঠাৎই যেন হচ্ছে এই শিলাস্তরটাকে এইখানটাতে দেখে মনে হচ্ছে যেন সমাপ্ত করে দিয়েছে, কাট করে দিয়েছে। যেন মনে হচ্ছে এর পরেতে আর নেই। কিন্তু আছে। এই শিলাস্তরগুলোর নিচেতে এই ক্রিটেসিয়াসের এই সবকটা শিলাস্তর রয়েছে। তো এরকমভাবে প্রাচীন শিলাস্তরের যদি অকস্মাৎ অবলুপ্তি হয়ে যায়, তাহলে সেটা দেখেও হচ্ছে আমরা আনকনফর্মিটিকে চিহ্নিত করতে পারি। আরেকটা যেটা রয়েছে দেখো, আরেকটা সেটা হচ্ছে যে শিলাস্তরের যে বিস্তারের বৈষম্যমূলক প্রবণতা, সেটা দেখেও বোঝা যায়। শিলাস্তরের ভঙ্গি দেখেও আমরা বুঝতে পারি
যে এখানে কোনো আনকনফর্মিটি আছে কিনা। খুব স্বাভাবিকভাবে দেখো, যদি আমরা এই শিলাস্তরটাকে দেখি, অর্থাৎ ক্রিটেসিয়াস সময়ের যে শিল, যে শিলাস্তর যেটা রয়েছে, একে যদি আমরা দেখি, এর যে ভঙ্গিটা আছে দেখো, এই যে ভঙ্গিটা, এইটা হচ্ছে আ যেরকম রয়েছে, এই ওপরের এই যে শিলাস্তর যেটা রয়েছে দেখো, কংগ্লোমারেট বা গ্রিট, এর ভঙ্গিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখেই তোমরা দেখতে পাবে, তাহলে দেখলে যে এখানের এই যে ভঙ্গিটা, এটা একরকম ভঙ্গিতে শিলাস্তরটা তৈরি হয়েছে। আর নিচেতে এই শিলাস্তরটা যে ভঙ্গিটা আছে, সেই ভঙ্গিটা বা বিস্তারটা আরেক রকমভাবে তৈরি হয়েছে। দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। তো যে কারণেতে দেখো, এই ডিফারেন্স দেখেও বোঝা যায় যে এখানেতে কোনো আনকনফর্মিটি আছে কিনা। কিন্তু আনকনফর্মিটি চিহ্নিত করার জন্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ত্রিসংযোগ শিলাস্তরের উপস্থিতি। মানচিত্রেতে এরকম ত্রিসংযোগ শিলাস্তরের উপস্থিতি সাহায্যে খুব সহজেই আমরা এই লাইন অফ আনকনফর্মিটি বা অসঙ্গতির যে রেখা যেটা রয়েছে, সেই রেখাকে খুব সহজে আমরা চিহ্নিত করতে পারি। আর জিওলজিক্যাল ম্যাপেতে এই আনকনফর্মিটিকে চিহ্নিত করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমেতে তোমাদেরকে আমি শেখাতে পেরেছি যে কিভাবে এই জিওলজিক্যাল ম্যাপ থেকে অসঙ্গতি বা আনকনফর্মিটিকে শনাক্তকরণ করতে হয়। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।